এই কে এত রাতে দরজা নক করতেছে? দুলা ভাই, আমি মায়া, তাড়াতাড়ি দরজা খুলেন। কি ব্যাপার ছোট গিন্নি, এমন করতেছো কেন? ভয় পাইছো নাকি? দুলা ভাই, আমার রুমের লাইট কেটে গেছে। আপনি তো জানেন আমি অন্ধকার ভয় পাই। আজকে রাত্রে আমি আপনার রুমে ঘুমাই। বলো কি, তাই নাকি? তাড়াতাড়ি চলে আসো। আমি অন্ধকার ভয় পাই না, আমি তোমার রুমে গিয়ে ঘুমাই। ভাবি, ভাই কিন্তু আপনাদের কাজের শ্রেণীর দিকে নজর দিছে। ওটা তো আপনাদের খাইসলত, ঘরেরটা থুয়ে পরেরটা দিকে নজর দেওয়া। একটু চোখে চোখে রাখেন, দেখেন কাজের শ্রেণী নিয়ে আবার পলান না দেয়। আরে না, পলাইবো না, এখন আর মেশিন আগের মতো কাজ করে না। আচ্ছা ভাবি, একটা কথা কইতাম, রাগ করবেন? না ভাই, কোন? আপনি যে সুন্দরী, আমার ভাই যে কালা, মাথার চুল লাগা, আপনারে কিভাবে পড়াইলে রহস্যটা জানলাম না। কেন, আপনি পটাইতে চান নাকি? রহস্যটা করলে একটু চেষ্টা করতাম। আরে রহস্য কিছু না, আপনার জমিটা আমার নামে লিখে দিলে তো পড়ে যায়। তোমার মতন জামাই পেয়ে জীবনটা তেনা তেনা হয়ে গেছে। কেন, কি হয়েছে? বিয়ের পরে একবারও ঈদের মার্কেট করতে নিয়ে গেছো? আমার বংশের কেউ ঈদের মার্কেট করে নাই, আমার নানার বংশের কেউ ঈদের মার্কেট করে নাই। পরে নিয়ে মার্কেট করে আমার এত কষ্টের টাকা কি পানিতে ফেলামু নেই? মা, তোমার একটা কথা কই, তোমার বাপের বাড়ির আত্মীয় স্বজনকে দেখলেই না আমার মেজাজটা গরম হয়ে যায়। কে আমার বাপের বাড়ির মানুষ কি তোরে খামচা মারছে? না, সারা বছর তাকে কোনো খোঁজ খবর নাই। আমরা খাইলাম নাকি বাঁচলাম নাকি মরলাম, কোনো খোঁজ খবরই নিব না। বছর শেষে যখন আমার পরীক্ষার রেজাল্ট দিব, তখন তোমার কাছে ফোন দিয়ে জিজ্ঞেস করবো তোর মাইয়া কি পাস করছে নাকি ফেল করছে। একটারেও কমো না যে পাস করছি নাকি ফেল করছি। কবি কি ভাই, করছস তো ফেল। ও ভাবি, কি ব্যাপার আজকে এত খুশি খুশি লাগতেছে? কাহিনী কি? অরুণ ভাই, আপনার ভাই সকালে আমার সাথে ঝগড়া করে গেছে, এখন সুন্দর সুন্দর ছন্দ পাঠাচ্ছে। বলেন কি, তাই নাকি? তা কি ছন্দ পাঠাচ্ছে? তুমি যদি রাতকে বলো দিন তাহলে দিন, তুমি যদি দিনকে বলো রাত তাহলে রাত। আরে ভাবি, এর মানে হচ্ছে আপনি যেটা বলবেন সেইটাই। গাধার সাথে তর্ক করবে কে? তোমার সাথে একটা লোক দেখা করতে আসছে, লোকটা দেখতে একেবারেই তোমার মতো। আরে তাই তো, মনে হয় ওর মা আগে আমাদের বাসায় কাজ করতো। তোমাদের বংশটা আসলে একটা নোংরা বংশ। হ্যাঁ ভাইয়া, আগে কি তোমার মা আমাদের বাসায় কাজ করতো? না ভাইজান, আমার বাপ কাজ করতো। আমি বাংলা শিক্ষিকা হয়ে গেছি প্রিয়। কংগ্রেচুলেশন কংগ্রেচুলেশন। কংগ্রাচুলেশন না প্রিয়, অভিনন্দন অভিনন্দন। ও, তাহলে তুমি কোন স্কুলে পড়াবা? স্কুল না প্রিয়, বিদ্যালয়। আর পড়াবো না, শিক্ষা দিব, কারণ আমি বাংলার শিক্ষিকা। তো যাই হোক, তুমি ব্যবসা বাণিজ্য কিছু করবা নাকি বাবা মার উপরেই লালিত পালিত হবা, নাকি নিজের প্রেমিকার উপরেই লালিত পালিত হতে চাও? না না, আমি তোমাকে বিয়ে করে লাইফ পার্টনার বানাতে চাই। প্রিয়, ওইটা বিয়ে না, বিবাহ। আর লাইফ পার্টনার না, জীবন সঙ্গিনী। কারণ তুমি তো জানোই আমি বাংলার শিক্ষিকা। আরে ধুর, তুমি এগুলো বাদ দাও তো, তুমি আমার ফিলিং কে বোঝো, ফিলিং কে বোঝো। প্রিয়, ওইটা ফিলিং না, ভাবো না, কারণ আমি বাংলার শিক্ষিকা। আসলেই তুমি পাগল, তোমার মাথার সমস্যা হয়ে গেছে। পাগল না, অবোধ। আর মাথা না, মস্তিষ্ক। দেখ, তোমার সাথে ব্রেকআপ মানে ব্রেকআপ ব্রেকআপ। শোনো প্রিয়, ওইটাকে ব্রেকআপ না, সম্পর্কের ইতি বলে। কারণ শোনো, আমরা মেয়েরাও না সবকিছু করতে পারি, এমন কোনো কাজ নেই যা তোমরা ছেলেরা পারো আর আমরা পারি না। একটা কাজ তোমরা পারো না, সেটা শুধু ছেলেরাই পারে। আচ্ছা, তাই নাকি? আমিও শুনি, এমন কি কাজ যা তোমরা পারো আমরা পারি না? তাহলে চুপ থেকে দেখা হতো সারাদিন।